না রে বাবা না, দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি ডাকাতি করতে যাচ্ছি না, আমরা সাজাতেই যাচ্ছিলাম। কিন্তু সেদিন কি হয়েছিল, প্রচণ্ড রোদ ছিল, তারিখটা মনে হয় 30 তারিখ ছিল বা 29 তারিখ, যাই হোক মানে মে মাসের কথা বলছি। 29 না 30 তারিখই ছিল, প্রচণ্ড গরম এবং লোকেশনটা ছিল এগরাতেই, তাই জন্য স্কুটিতে প্রথম গিয়েছিলাম। আর ওই দিন সেকেন্ড কাজ ছিল পটাশপুর থেকে মংলামারো ওই দিকটাতে, তাই প্রথমটা স্কুটি নিয়ে গিয়েছিলাম। আর মাঝখানের কোনো রকম ভিডিও করতেই সময় পাওয়া যায়নি সেদিন, অনেক তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছিল, কারণ ওদের ব্রাইডের রুম গোছানো চলছিল, তাই জন্য আর কোনো ভিডিও না নিয়ে সোজাসুজি ব্রাইডকে কেমন সাজিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব মিষ্টি লাগছিল, ওর হেয়ারস্টাইল, ওর মেকআপ ওর সাথে খুব সুন্দর যাচ্ছিল এবং ওর তো খুবই পছন্দ হয়েছিল। তোমাদেরও কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার তো খুব ভালো লেগেছে এবং ওর রিভিউ খুব ভালো। তারপর একটা সুন্দর কাজ হওয়ার পর আমরা বেরিয়ে গেলাম নেক্সট কাজে। তারপর আমাদের নিয়ে গেল ওই তোমাদের দাদা নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিল, গাড়িতে গিয়ে আমরা আবার মংলামারও গেলাম। ওটা পটাশপুর থেকে আরও একটু কিছুটা যেতে হয়, তো সেখানে যাওয়ার জন্য আমরা তাই জন্য আবার গাড়ি করে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার সময় রাস্তার মধ্যে আমাদের এই সমস্ত মজা চলছিল, কারণ আর হ্যাঁ যেটা পরে আছে সেটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের কোল্ড অ্যালার্জি আছে দুজনেরই, তো নাক জ্বালা করে, এটা হয়তো অনেকেরই হয়, তো তাই জন্য এটা পরে দেখেছি সুবিধে হয়। আর অ্যাকচুয়ালি আমি প্রথমে পড়তাম না, ঋতুই পড়তো, ঋতুর দেখে যখন দেখলাম যে সুবিধে হচ্ছে তখন আমিও পড়লাম, যদিও ভুলে যেতাম প্রত্যেক দিন নিতে, সেই দিন মনে করে নিয়েছিলাম। যাই হোক এইরকম করতে করতে আর গান বাজছিল, সেই গানের সাথে তাল দিতে দিতে এইসব করতে করতে বদমাশি করতে করতে আমরা যাচ্ছিলাম রাস্তাতে। আর ওইদিকে না ব্রাইডের অ্যাকচুয়ালি মানে যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে সেগুলো ওর তখনও পর্যন্ত কমপ্লিট হচ্ছিল, মানে আমি ফোনে ছিলাম, মানে ফোনে করে জেনেছি, তো চাপ ছিল না যে দেরি হয়ে যাবে বা কিছু। আর এমনকি একটা মনে হয় বাকিও ছিল, মানে ওর বাড়িতে গিয়ে যখন যাই তখন ওর একটা কিছুটা সাজানো শুরু করে দিয়েছিলাম, তারপরে ওর নানিমুখ শ্রাদ্ধ এইসবও ওর কিছুটা বাকি ছিল। তাই রাস্তায় যাওয়ার পথে যেহেতু জেনে নিয়েছি যে ব্রাইডের এখনও অনেক কাজ বাকি আছে, তাই না খুব একটা চাপ হয়নি। আর দেখো রাস্তাটা নিলাম, কারণ কি সুন্দর সবুজ পুরো রাস্তাটা দুই সাইড, কারণ এখন তো ততটা দেখা যায় না, এখন তো প্রায় রাস্তা চওড়া টওড়া হওয়ার জন্য চারিদিকে দেখছি শুধু গাছ কাটছে, ভালোভাবে এরকম পরিবেশ খুবই কম দেখা যায়। আর যেখানে গিয়েছিলাম সেখানটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ জায়গাটা ছিল জানো তো, অনেকটা আগে থেকে নিলে বুঝতে পারতে, আমি যখন নিতে শুরু করলাম তখন সুপুরি বাগানটা শেষ হয়ে গেল, নাহলে এটা অনেকটা লম্বা ছিল। আর ওখানে গিয়েও ব্রাইডের কোনো সেরকম কাজের ছবি তুলতে পারিনি, একদম ডিরেক্ট তোমাদের ব্রাইডকেই দেখাচ্ছি। ব্রাইড খুব সিম্পল চেয়েছিল, খুব মানে একদম সফট, মানে একদম ন্যাচারাল লুক চেয়েছিল, ওকে তার মতো করেই আমি সাজিয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল। পরের দিন সকালবেলাতেই হোয়াটসঅ্যাপ করেছিল, সেই সমস্তগুলো তো এখন আর শেয়ার করা হয় না। তো যাই হোক তোমাদের এমনি দেখে এখান থেকে কেমন লাগলো জানিও।